শুক্রবারই প্রকাশ্যে আসে রামলীলার ছবি। চোখ খোলা রামলালার বিগ্রহের ছবি প্রকাশ্যে আসে। এ নিয়ে ক্ষুব্ধ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র। প্রশ্ন উঠেছে, উদ্বোধনের আগেই চক্ষু উন্মোচন হতে পারে রামলালার বিগ্রহে। বিষয়টিতে একেবারে না করে দিয়েছেন প্রধান পুরোহিত। তার মতে উদ্বোধনের আগে কখনোই বিগ্রহের চোখ খোলা যায় না। সেক্ষেত্রে চক্ষুর আবরণ মুক্ত ছবি প্রকাশের কোনো প্রশ্নই ওঠে না। তার দাবি অনুযায়ী যে ছবিটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেটি নাকি আসল মূর্তিই নয়। যদিও বা আসল হয়, তবে কে বা কারা উদ্বোধনের আগে আবরণমুক্ত রামের ছবি প্রকাশ করলো তা খতিয়ে দেখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভগবান রামের মূর্তি প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাস বলেন, প্রাণ প্রতিষ্ঠা শেষ হওয়ার আগে রামের মূর্তি চোখ খোলা যায় না। যে মূর্তির মধ্যে রামের চোখ খোলা দেখা যায় সেই মূর্তি আসল মূর্তি নয়। যদি চোখ খোলা দেখা যায় তাহলে কে চোখ দেখিয়েছে এবং কিভাবে প্রতিমার মূর্তি ভাইরাল হয়েছে তা খতিয়ে দেখা উচিত। আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি সামনে এসেছে যাতে ভগবান রামের মূর্তির চোখ দেখা যায়। বলা হচ্ছে এই মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। রাম মন্দিরে পুজোর জন্য মন্দির কর্তৃপক্ষ মোট 3টি মূর্তি তৈরির বরাত দিয়েছিলেন। নারায়ণ শিলা দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটি বিগ্রহ। পরে জানানো হয় এর মধ্যে একটি মূর্তি মূল মন্দিরে গর্ভগৃহে থাকবে, বাকি দুটি বিগ্রহ মন্দিরে অন্যত্র স্থাপন পাবে। অযোধ্যা জুড়ে সাজ সাজ রব, দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা। আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী এই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করবেন। তার আগে 22শে জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ বলে বর্ণনা করলেন নরেন্দ্র মোদী। ভগবান রাম নিজের মন্দিরে বিরাজ করবেন। কয়েক দশকের যন্ত্রণা দূর হবে। আমি নিয়ম পালন করছি, অন্তত কঠিনভাবে। আপনাদের আশীর্বাদে 11 দিনের যে নিয়মবিধি রয়েছে তা যেন পালন করতে পারি।